বাজে এখন 3:30 মতো। আর আমার চুলটা পুরো ভেজা দেখছো। শ্যাম্পু করলাম আজকে, অনেকটা বেলা করে স্নানটা করেছি, তাই জন্য এখনও চুল ভেজা। প্রায় ওই 3টে বেজে গেছে স্নান করতে করতে। আগে লাঞ্চটা করে নিয়েছিলাম, করে তারপরে স্নানে গেছি। তো সকালবেলা যেহেতু একবার গা ঠা ধুয়ে নিই, তাই জন্য কোনো অসুবিধা হয় না। আর মানে স্নানটা আজকে শ্যাম্পু করবো বলে একটু দেরি করে করলাম। শ্যাম্পু করলে তো একটু টাইম লাগে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে একেবারে নিজে খেলাম। খেয়ে দিয়ে এখন স্নান টান করে এসে একটু ফোন ঘাঁটছিলাম। তো চুলটা এখন ভেজা অবস্থাতেই আমি একটু সিরামটা অ্যাপ্লাই করে নেব। আমি ম্যাট্রিক্সের এই সিরামটা ইউজ করি। তো চুলটা একটু সিরাম ইউজ করে আঁচড়ে নিলাম ভালো করে। আজকে একটা রাতের বেলা বার্থডে ইনভিটেশন আছে বাড়ির সামনেই, যে আমাদের ক্লাব, সেই ক্লাবেই। পাশের বাড়ি একটা বোনের বার্থডে, কালকে ওর বার্থডে ছিল, বাট আজকে সেলিব্রেশন করা হচ্ছে, তাই জন্যেই আরও বেশি করে শ্যাম্পুটা করলাম। না হলে কালকে করতাম, যেহেতু আজকে মাছ মাংস খাবো, কালকে একটু পুজো করবো, তো শ্যাম্পু তো করতেই হয়। তো যেহেতু যাবো এক জায়গায়, এবার চুলটা একদম তেলে তো থাকে না, মানে আমাকে তেল কোনো ইউজ করতে হয় না চুল থেকে, মানে স্ক্যাল্প থেকে এমনি একদিন শ্যাম্পু করার পর অয়েল বেরোতে থাকে। সিঁদুর টিঁদুর এখনও পরিনি, চুলটা আর একটু শোকাক, তারপরে পরবো। তো এখন আর একটা ভিডিও এডিট করব ভাবছি বসে। ছেলে ঘুমিয়ে পড়েছে, ওদিকে মামনির ঘরে ঘুমাচ্ছে, ওরাও একটু শুয়ে আছে, আর আমি বসে বসে একটু এডিট করে নেবো। তো চলো তোমাদের সাথে আবার একটু বাদে কথা বলছি। এখন বিকেল 5:30 মতো বাজে। তো ছেলের জন্য তো বিকেলে কিছু বানিয়ে দিতে হবে। কি বানাবো ভাবতে ভাবতে মাথায় এলো যে একটু ঘরে চিকেন আছে, তো চিকেন স্যুপ বানিয়ে দিই, ওটাও তাহলে ও খেয়ে নেবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে সিলিন্ডারটা অফ ছিল, এই জন্য জ্বালিয়েছি, নিভে গেছে। তো কড়াইয়ের মধ্যে আর এইগুলো সবজিগুলো চপ করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আমি তো ওকে ঝাল খাওয়াই। আর বাটার দিয়ে স্যুপটা করব। আর এরকম চিকেনের যে উইংসের পিসগুলো হয় সেগুলো নিয়েছি। তো
এখন রেডি হয়ে গেছি, 7:30 বাজে। একটা গিফট কিনতে যাব, আর ছেলেও রেডি হচ্ছে। দেখি দেখি তাকাও এদিকে। তো এখন বাবির সাথে যাব গিফট কিনতে। চলো বেরিয়ে পড়ি। আর চশমাটাও সারাতে দিতে হবে, চশমার ডান্ডিটা ভেঙে দিল। এই নতুন চশমার এই অবস্থা। ঠাম্মি চলে গেল, ঠাম্মির সাথে চলে যা, আমি যাচ্ছি। যা। তো এটা দোকানে দিয়ে আসবো, আর জানি না আদৌ সারানো যাবে নাকি। তো চলো বেরিয়ে পড়ি। তো আশা করছি তোমরা কুর্তিটা দেখতে পেয়েছো। আমি না এসে খুলে আর গিফটটা তোমাদের দেখাতে পারিনি। ওই বিলিংয়ের সময় যেটুকু দেখা গেছে সেইটুকুই আমি একদমই ভুলে গেছি। আসলে এসে আবার রেডি হওয়ার ছিল, তাই জন্য রাত হয়ে যাচ্ছিল। তো প্রথমে ভাবলাম যে এই পার্টিওয়ার শাড়িটা পরি, কিন্তু পরে আর এটা পরিনি, চেঞ্জ করে দিয়েছিলাম। তো ভাবলাম যে কিভাবে মেকআপ করি আমি, মানে কোথাও গেলে, কোনো বার্থডে পার্টি বা কোনো বিয়ে বাড়িতে গেলে কীরকম মেকআপ করি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এমনিতে তো কোনো সাজগোজ করাই হয় না, আর কোনো অনুষ্ঠান না থাকলে তো সাজা হয় না। পড়াতে যাই এরকম একটা চুল মাথার ওপর দিকে বেঁধে, ব্যাস ওই হলো আমার সাজ। তো প্রথমেই তো ফেসটা আমি ওয়াশ করে নিয়েছিলাম, তারপর ওর মধ্যে মানে ফেসের ওপর আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, যেটা হচ্ছে প্লামের। ওটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি। এরপর তো ফেসের মধ্যে প্রাইমার লাগিয়ে নেবো। এটা হচ্ছে কালার বারের প্রাইমার, খুব ভালো। এটা ইউজ করলে একটা ভেলভেটি ফিনিশ দেবে তোমার ফেসের ওপর, মানে যে কোনো ফাউন্ডেশন খুব ভালোভাবে তারপরে বসবে। আর ফাউন্ডেশনের মধ্যে আমি ইউজ করি ল্যাকমিটা। আগে একটা লরিয়ালের ইউজ করতাম, ওটা ফুল কাভারেজ দিত, এটাও ফুল কাভারেজ, কিন্তু এটা ভীষণ অয়েলি স্কিনের জন্য আমি বলবো ইউজ না করতে, কারণ মেকআপটা সেরকমভাবে স্টে করে না। মানে ভালোভাবে সেট করে নিলেও দেখি যে একটু ঘাম হলে জিনিসটা একটু গলে গলে যেতে থাকে। ধরো ঘামটা একটু পুছলাম কোনো কিছু দিয়ে, মাঝে মাঝে দেখি যে মেকআপটা ফেটে যাচ্ছে। তো এই ফাউন্ডেশনটা আমার ভালো লাগে না পার্সোনালি, তো অন্য একটা এরপরে কিনবো। আর এই যে মাঝখানে ভূমিকম্পগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে আমার ছেলে। আমি ওই মেকআপের বলছি, মোবাইল স্ট্যান্ডের ওপর তো রেখে ওটা আমি সাজছিলাম, মাঝে মাঝে ওটা নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে। তো মনে হবে যে তোমাদের ভূমিকম্প হচ্ছে, কিন্তু আদেও সেটা নয়।
আর এখন একটা বানানা লুজ পাউডার বা বানানা পাউডার যে কোনো একটা দিয়ে তোমরা এভাবে মেকআপটাকে সেট করে নিতে পারো। আর সুগারের এই লুজ পাউডারটা খুব ভালো, কিন্তু প্যাকেজিংটা একদম ভালো না। ওই আবার একটু ভূমিকম্প হলো দেখো, কারণ অনেক পাউডার একসাথে মানে এমনভাবে রাখা আছে যে অনেকটা করে পাউডার পাফের সাথে উঠে আসে, অনেকটা করে নষ্ট হয়ে যায়। এই জন্য আমার প্যাকেজিংটা একদম ভালো লাগে না। আর আমি যেহেতু সাজগোজ সেরকম করি না, মানে কোনো অনুষ্ঠান না থাকলে এই সমস্ত ফাউন্ডেশন বা লুজ পাউডার এগুলো তো কোনো ইউজ করার প্রয়োজন হয় না, তো অনেক দিন ধরেই চলে যাচ্ছে এগুলো আমার। আর আইলাইনারটা পরে নিচ্ছি এবার। চোখের উপর হালকা একটা আইশ্যাডো দিয়েছি, কিন্তু আইলাইনারটা দেখলাম যে ফোনের কাছে এসে পড়তে পারছি না, অসুবিধা হচ্ছে। আর পুরো মেকআপটা আমার ডান। একটা পিঙ্ক নিউড লিপস্টিক পরে নিয়েছি হালকা রঙের, আর চোখে লাইনার দিয়েছি ওপরে, আর নিচের দিকে একটু ব্রাউন আইশ্যাডো দিয়েছি, নিচে কোনো কাজল ঠাজল পরিনি। আর আইব্রোতে একটুখানি মাস্কারা দিয়ে দিয়েছি। আর আজকে এই চোকারটা পরছি, পার্লের চোকারটা। এটা একবার মা আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, তো এই পার্লের চোকারটার সাথে এরকম একটা পিঙ্ক শাড়ি পরেছি। আর ছেলেও এদিকে রেডি হয়ে গেছে, কিন্তু ও তো খাবে না, ও এমনি যাচ্ছে আমার সাথে। আর দেখো পৌঁছে গেছি এখন। বার্থডে গার্ল হচ্ছে, ভেলভেটি ড্রেসটা যে পরে আছে মিমি, ওরই আজকে বার্থডে ছিল। আর তোদের সাথে মেনুটাও একটু শেয়ার করে দিই ভাবলাম। লুচি, আলুর দম, ডিমের ডেভিল, আর তার সাথে স্যালাড। তারপরেই চলে এলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। আর লাস্টে এলো হচ্ছে তোমার এটা গোলাপ জামুন, বেশ গরম ছিল। আর একটা চা হাজমলা নিয়ে এবার চলে এলাম ঘরে। তো ভাবলাম তোমাদেরকে বাই বলে দিই, তারপরে ছেলের একটু কাণ্ড দেখাই। হাজমলা খাচ্ছে দেখো, হাজমলা পেয়ে কী খুশি হয়েছে। আর আমি ভিডিওটা এডিট করছি মঙ্গলবারে, এটা সানডের ভিডিও। তো সোমবার রাত থেকে আমার একটু জ্বর এসছে, না মানে গলাটা একটু বসে বসে গেছে, নাকটা একটু বন্ধ বন্ধ হয়ে আসছে। তো চলো, এই ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লাগবে দেখতে। তোমরা দেখো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের মতামত। আর ভিডিওটা পারলে একটা শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।